আসসালামু আলাইকুম। আজকে এই সায়ান্নে আমি এখানে এসেছি শুধুমাত্র দানুকে সম্মান করতে। আজ মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকে এই কথা বলতে যে তার ইমান আছে, সত্যিই যদি ইমান থাকে তাহলে জন্ম আল্লাহ, মৃত্যু আল্লাহ। আমি তার সন্তান দিয়ে খুশি। এই মাতৃহারানোর বেদনাকে মানুষের প্রতি ভালোবাসায় রূপান্তরিত করে নবজীবন লাভ করব। আজকের এই অনুষ্ঠান থেকে, স্মরণ সভা থেকে, দানুর দোয়া মুক্তি থেকে আমি একটু বলছি। আমার মা বোনেরা, নাতি নাতনিরা, ৭১-এর রণাঙ্গনে বঙ্গবীরের অনুগামীরা কেউ কেউ আমার ছাত্র কর্মী ছিলেন। কেউ আমার থেকে বয়সে বড় না। শওকত আসার পরে আমার ভালো লেগেছে যে আমরা সমবয়স। আমি সখীপূর্ণ বাংলাদেশের মানুষকে বলবো, বজ্র যখন বলছিল স্বাধীনতা, তখন আমার মনে ভেসে উঠল 1964 সালে পাকিস্তান মাঠে, ঢাকার পাকিস্তান মাঠে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের জাতীয় সম্মেলনে বিচারপতি ইব্রাহিম একটি কথা বলেছিলেন। সে কথাটি আমি জীবনে কখনো ভুলিনি, এখনো ভুলি না। তিনি বলেছিলেন, আমি স্বাধীনতা পাকিস্তানের সেই দিন স্বীকার করব যেদিন পাকিস্তানের সমাজ জীবনে সবচাইতে নিগৃহীত, সবচেয়ে পিছিয়ে থাকা ডোম, মুজিব, মেটো আনন্দ উল্লাসে বলবে, আমি স্বাধীন, আমি সার্বভৌম। আমি জাস্টিস ইব্রাহিমের সেই কথা উচ্চারণ করতে চাই। 9 মাসে রক্তক্ষয়ী প্রাণদান, নারীর সংগ্রামের বিনিময়ে বাংলার তরুণদের যে বীরত্বপূর্ণ আত্মোৎসর্গে দৃঢ়তা, তার বিনিময়ে আমরা শত্রু মুক্ত হয়েছি, আমরা দখলদার মুক্ত হয়েছি, আমরা হানাদার মুক্ত হয়েছি। কিন্তু এখনো শোষণ থেকে, বঞ্চনা থেকে, ঘৃণা থেকে, লাঞ্ছনা থেকে, মানুষে মানুষে বিভেদ থেকে, সামাজিক দ্বন্দ্ব সংঘাত থেকে আমরা মুক্ত হতে পারি। এই মুক্তি যেদিন আসবে সেদিন আমি বলবো যে হ্যাঁ, বঙ্গবন্ধুর স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, আজকে সেটা সফল হল। আমি কাউ প্রশংসা বা কাউ নিন্দা করব, যা যা ঘটবে সবটাই কৃতকর্মের ফল। যার যা কিছু আমরা যখন যেভাবে তা করছি
সবই আমাদের কৃতকর্মের ফল। আমি ওর বাসা থেকে গাড়ি তুলতে যখন আসছিলাম, দুপাশের দালান কোঠা থেকে আমি বলতেছিলাম প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতা পরিবর্তন। আমি 1958 সালে সখীপুরে প্রথম আসি। মীর বোরহানউদ্দিন সাহেব ছিলেন, তার পুত্র শামসুল হক পরে মাস্টার হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ে তার সাথে। সেদিন কি ছিল এই সখীপুর, সেদিন কি ছিল এই পাহাড়। আর আমি পাহাড়ে এসেছি 1948 সালে বাবার সাথে নৌকায় করে। সেদিন কি ছিল? ওই যে এখানে শমশের হাজী সাহেবের নাতি কপুরের খোলা বসে রয়েছে। কি ছিল সৌগত? কি ছিল? দারিদ্রতা কিন্তু ছিল না, পাহাড়ের মানুষের দারিদ্রতা ছিল না, আবার সচ্ছলতাও ছিল না, কিন্তু সরলতা ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, স্নেহ ছিল, মমতা ছিল, পরস্পরের প্রতি দায়বদ্ধতা ছিল। আজকে দেখভাল করার উন্নয়ন হয়েছে, আমাদের দালান কোটা হয়েছে, হুন্ডা গাড়ি আমরা চলি, লরি ট্রাক চাপা দেয়, খালি ট্রাক লরিতে বাসে চাপা দেয় না, আমাদের অন্তরের গানই আমাদের চাপা দিচ্ছে। এই গানকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অর্ধাঙ্গিনীকে, তার স্ত্রীকে পরশুদিন আমাকে এক শিক্ষিত পিএইচডি করা, সে আমাকে বলতেছে, দাদা বঙ্গবীর কাদের সিদ্দিকী যুদ্ধ করেছেন, উনি কি করেছেন যে ওনার স্মরণ সভা করতে হবে? আমি এসে বললাম, ডক্টর ভারতের স্বাধীনতার ইতিহাসে স্বামীর জন্য একজন নারী মাত্র কলকাতা শহরে 3 দিন হরতাল করেছিল, কলকাতা শহরে সীমাবদ্ধ ছিল। তার নাম হলো অরুণা আশোভাগী। অরুণা আশোভাগী হলেন কংগ্রেস নেতা ছিলেন। 1942 সালে গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে আশোভাগী গ্রেফতার হয়েছিলেন, তার স্ত্রী অরুণা হরতাল করেছে। নাসরিন কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়িকা হিসেবে এই শ্যামল বাংলার এমন কোন থানা নেই যে থানায় সে যায়নি বঙ্গবীরকে ফিরিয়ে আনার জন্য জনগণের কাছে আবেদন করে। আমি খুব গর্বের সঙ্গে বলব, প্রাণ খুলে বলব, আমার মায়ের পরে এইরকম সরল মানুষ আমার গাঙ্গুলি ছিল। আমার সামনে তার জন্ম, আমার দুর্ভাগ্য সে যখন মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে তখন বৌদ্ধ আমাকে টেলিফোন করেছে। আমি তার পুত্র তাকে নিয়ে গিয়েছিল হসপিটালে, তারপর থেকে আমি, কিন্তু আমরা শত চেষ্টা করে তাকে পৃথিবীতে রাখতে পারি না, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছে সে চলে গেছে। আমি মুখে আলু সেদ্ধ করতে বলি না, মুখের তাপে কোনোদিন আলু সেদ্ধ হয় না, কিন্তু আমি দেখে আসছি যে আমরা সব মুখেই কথা বলি, অন্তরে বিশ্বাস করি। আসুন, সত্যি যদি কানুনের প্রতি আমাদের ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে আর যে আকাঙ্ক্ষা
বাংলাদেশের মানুষ সুখী হোক, বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাক, বাংলাদেশের মানুষ তার সম্মান আত্মমর্যাদা নিয়ে বাঁচুক, এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী দ্বিমুকুটধারী বাংলাদেশের মুক্তিযুদ্ধে দ্বিমুকুটধারী কিন্তু আর কেউ নেই। সে স্বাধীনতা যুদ্ধের বীর উত্তম, বঙ্গবন্ধু হত্যাকারী বিরুদ্ধে সে প্রথম প্রতিবাদকারী এবং প্রতিবাদকারীদের প্রধান সে। তাই তার সম্মান, তার প্রাপ্য এখনো যখন বেঁচে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। এর জন্য আপনারা দোয়া করবেন। তাতে আপনাদের নেতা আমার অনুজ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম আজকের এই যন্ত্রণাদায়ক জীবন, নিঃসঙ্গ জীবনে সে আনন্দ ফিরে পাবে, তার সন্তানরা পথ খুঁজে পাবে। সত্যিকারের মানুষদের, আমার মা বোনদের, আমার নাতি নাতনিদের সবার কাছে এই অনুরোধ জানিয়ে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত আত্মার শান্তি কামনা করে, তার স্বামী বঙ্গবীর কাদের সিদ্দিকী ধৈর্য ধারণ করার শক্তি দিন আল্লাহ, এই প্রার্থনা করে তার সন্তানরা স্বস্তি ফিরে পাক, আমরা স্বস্তি ফিরে পাই, তার প্রিয়জন যারা তাকে ঘিরে যারা ভালোবাসার দেওয়াল ধরেছে তারা স্বস্তি পাক। এই যখন আযান হবে আমাদেরকে মুয়াজ্জিন ডাকবে, তোমরা আসো, জাগতিক জীবন ছেড়ে তোমাদের স্রষ্টা আল্লাহর কাছে তোমরা তোমাদের সমর্পণ করো। তারা আক্ষরে আমি এই প্রার্থনা করে অন্তরের সকল আকুতি নিয়ে এই নিবেদন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার ডান্নুর প্রতি আমার সস্নেহ ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।